গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও চুলায় আমাদের সবাইকে স্বাগত। আসতে আমরা সবাই ভালো আছি, আমিও ভালো আছি। আজকে বুধবার 16ই জুলাই। তা আজ থেকে আমার ছোটো মেয়ের পরীক্ষা আছে। সকালবেলা উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। জানি না কত রুটি করতে পারবো, তবে শুধু ঝোলটা বসিয়ে দিয়েছি বুঝছি। আর মাছটা কখন আসবে কি না আসবে করায় আমি সেটা ঠিক বুঝতে পারছি না। এলে হবে, না হলে এতেই আর একটু পোস্তগুলো দিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা করে বসেছি। তবে আজকে অনেক রকম রান্না করবো না, চেষ্টা করবো এক তরকারি ভাত করার, কারণ সকালবেলা করতে আসবে ওরা। পরীক্ষার দূরে অনেকটা দূরে শীত করেছে। তা দূরে শীত করেছে হচ্ছে আমাদের তো খুব যাওয়াটা একটু মানে 4খানা অটো চেঞ্জ করতে হবে। 3খানা অটোর পর একটা ট্রেন আছে, তা আমরা ওইভাবে যাবো না। একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে মোটামুটি, সে পার ডে প্রায় 1000-1100 টাকা প্রত্যেক দিন নেবে। গাড়ি এই পরীক্ষা 2টো থেকে 5টা পর্যন্ত, কিন্তু গাড়ি আসে 11:30টায়। আর সকালের পড়াটা বন্ধ করে নিই, যেহেতু অনেকটা সময় পাচ্ছি সেই হিসাবে সকালের পড়াটা বন্ধ করে নিই। বিকালের পড়াটা ছুটি দিয়ে দিয়েছি, কেন বিকালে 5:30-5টায় যদি বেরোই, ওরা বেরোতে বলতে 5:30 করে দেবে, ওরা এখানে আসতে 7টা বেরিয়ে যাবে। তা বিকালের পড়াটা ছুটি দিয়েছি আজকে। আর আজকের পরে শুক্রবার পরীক্ষা আছে, তো শুক্রবার এমনিতেই বিকালের ব্যাপারে ছুটি থাকে, তা আজকে ওদের ছুটি দিয়ে দিয়েছি। সকাল ব্যাচটা ভাবছি রেগুলার যেরকম পড়া সেরকম পড়িয়েই যাবে। তা এখনও কেউ পড়তে আসেনি, সব ফাঁকা, কেউ এখনো পড়তে আসেনি। বলেছে ওদের টাইম দিয়েছি 7টায় আসি, পুরো 7টায় আসি, আমি 9টায় পুরো ছেড়ে দেবো। 9টায় ছেড়ে দেওয়ার পরে আমি এই ঝোলটাতে এখন বসিয়ে দিয়েছি, আর ঝোল ভাত এখন প্রস্তুত বসে। তবে একটা কি বলছিলাম, তো মেয়েরা যখন পড়তে দিতে যায় আমি একটুখানি পায়েস করি বাড়িতে, বলে পায়েস করবো। বড় মেয়ের বেলাও করতাম, ছোটো মেয়ের বায়না তার বেলাও করতে হবে একটুখানি পায়েস, সামান্য ধরুন 50 অত না হলে চলবে, 30 গ্রাম চালের মতো গোবিন্দভোগ চালটা নিয়ে আসতে যাবো দোকানে, একটু পায়েস করবো, একটা মাছ উপস্থিত ঝোল ভাত করতে দেখে ইচ্ছা আছে, একটু উচ্চ চাকরি করার ইচ্ছা আছে। যাই বন্ধুরা সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগে, দেখতে থাকুন। আর আজকের জল কতটা দেখলেন, এটাকে একটু জল বলে মনে হচ্ছে কাদা জলের শরবত, আরও জল নয়। দেখবেন আসল জলের কালার, এটাও আজকেই তুলেছি, একটু ঘোলা, এটা আবার একটু বেশি ঘোলা। এই জলটা রান্নাও করা চলে না। এই দেখুন, এই হচ্ছে আসল জল। আমি দুবার করে ফেলে দিয়ে তুললাম জলটা, কিন্তু সেই একই অবস্থা, এত নোংরা জল দিয়েছে বন্ধুরা। মানে জলটা কী বলবো আর কি, রান্না করা তো দূর হচ্ছে, মানে হাত দেওয়াও মানে বিপজ্জনক হয়ে যাবে মনে হচ্ছে। দুবার জল চেঞ্জ করলাম, ফলে হয়তো বেলার দিকে একটু ভালো জল আসলেও আসতে পারে, সেই হিসাবে এবার ফেলে দিয়ে আবার ভর্তি করলাম, হয়নি। সব কথা আমি সেরকম বড় জায়গায় কোনো রান্নার জন্য জল ভর্তি করে রাখিনি, এইসব যখন আসে তখন ছোটো ছোটো জায়গায় ভর্তি করে দিয়ে রান্নার মতো সেটা দিয়ে দিই। সেই যে অবস্থা দেখতে পাচ্ছি, বড় জায়গা ভর্তি করেই রাখতে হবে প্রতিদিন। আর আজকের ওয়েদার কী বাজে আপনাদের কী বলবো, সেই ভোর থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, বাজ পড়ছে, আর হর কর করে বৃষ্টি পড়ছে। আমি জানি না কীভাবে পৌঁছাবো, কী করবো। দেখ আমাদের সঙ্গে আছে, সবটাই দেখতে পাবো। হ্যালো গাইস, জেঠিমার মধ্যে পড়াচ্ছে, দেখে দেখি কি লেগে হয়ে গেছে তো, হয়ে গেছে, কি লেগে আছে জেঠিমা। যাই বন্ধুরা, মোটামুটি কাজ কমপ্লিট। এখন প্রায় 9:15 বাজে, ষষ্ঠীরা চলে গেছে, একজন মাত্র বসে আছে, আর রান্নাও মোটামুটি কমপ্লিট। এই যে দাঁড়ান, ব্যাক ক্যামেরা একটু, এই যে একটুখানি পায়েস করেছি, পায়েস বলে শুভ জিনিস। আর এখানে ভাত ফুটছে, বাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, সব মোছামুছি করে। এই যে
একজন এখনো বসে আছে। তো উচ্ছে চচ্চড়ি হয়েছে, ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে। চলো বন্ধুরা, মোটামুটি রান্না কমপ্লিট, পায়েস তো হয়ে গেছে, ভাতটা নামাবো। আর এখন যাবো একটু ফুল তুলতে, 9:15 বাজে। ফুল তুলে এনে রান্নাঘরটা জাস্ট মুছতে বাকি আছে, মুছে নিয়ে স্নান করে পুজো করে তারপর খেয়ে দিই। আর আচ্ছা, আজকে আমার বর আবার কি এনে যাবে, এই দুটো পাউরুটি কেটে সেঁকতে হবে, ঠিক আছে? এগুলো সেঁকবো। পাঁচটা হয়ে গেছে, এখানে চাকুটা বসিয়ে দিয়ে আমার মনেই ছিল না। তো এটা সেঁকে নিয়ে একটু যাবো ভাবছি, নিয়ে যাবো একটুখানি, অনেকক্ষণ তো বসে থাকবো। ভাত খেয়ে যদিও যাবো, দেখা যাক। কিরে, ছাতা আনিস নি? দেখে এদিকে মুখ করো। টাটা, ভালো করে পরীক্ষা দিও। হয় না, চাবি দিয়ে যা। চাবি দে। চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। কাল থেকে আজ পর্যন্ত সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে, কী করে যাবো ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এখন একটু বৃষ্টি থেমেছে। আর আমাদের রাস্তার যে অবস্থা বুঝতেই পারছেন, দেখুন না, এইটুখানি যেন যাওয়া যেন কি মুশকিল। আর এই যে বাজারে দেখুন, আমরা জাম করছে, জাম করছে, ভোট দিয়েছো সবাই সেই কথা বলে। আজ জঙ্গলে দিয়ে যাই হোক বন্ধুরা, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে চলে এসেছি বারুইপুর সুভাষগ্রাম। এখানেই আমার মেয়ের পরীক্ষা সিট পড়েছে। কলেজটা নেহাত খারাপ নয়, খুব সুন্দর। এই যে কলেজটা, এই কলেজটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এন্ড শেয়ার করবেন।